এই যে বাপুরা, তোমরা বড্ড বোকা, তোমরা এতটাই বোকা, তোমাদের কোনো ধারণাই নেই, তোমাদের কোনো ধারণাই নেই যে একটা সংগঠন চালাতে গেলে কত কিছু করা লাগে। হ্যাঁ, একটা সংগঠন চালানো কি চাইখানি কথা লাগে। দেখো তো এই ছোট ছেলে, ও ও ও কত সুন্দর করে জানে যে কিভাবে সংগঠন চালাতে। দেখো শোনো, শোনো ও কি করছে শোনো। আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক, বা এইদিকে আমাদের যে আপনি আপনাদের মনে হয় যে কি ভালো ছেলে, কি ভালো ছেলে, তোমরা বুঝতে পেরেছো যে সে কোনোভাবেই চায় না যে আপনার কোনো সমস্যা হোক, আপনার কোনো সমস্যা হোক সে চায় না, আবার তার কোনো সমস্যা হোক সেও তা চায় না। মানে এটা অন্যরকম ইনোসেন্ট ছেলে। আমি এইরকম ভালো ছেলে, এইরকম ভালো ছেলে আমি দেখিনি গো বাপু, আমি এইরকম ভালো ছেলে দেখিনি। চাঁদাবাজি তো নানান সময় মানুষ করেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলে, কিন্তু এত ভালো ছেলে, এত মানে ইনোসেন্ট চাঁদাবাজ, এত ভালো চাঁদাবাজ আমার চোখে পড়েনি। চলো আরো কি কথা শোনো, একটু শোনো। দেখেছে মানে কি অবস্থা, এই লোক ব্যবসা বন্ধ করে দিতে চাচ্ছে যে বালু নিয়ে যদি ব্যবসা মনে করো তাহলে আমি ব্যবসা বন্ধ করে দিচ্ছি। কিন্তু ইমানদার চাঁদাবাজ হলে যা হয়, আপনার ব্যবসা বন্ধ করা লাগবে না, আপনার ব্যবসা বন্ধ করা লাগবে না, আপনি ব্যবসা বন্ধ করবেন কে? আপনি একটু ভাইয়ের সাথে কথা বলে টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। একেবারে খাসা সাচ্চা ইমানদার চাঁদাবাজ। চাঁদাবাজদের মধ্যে যে এত ইমান থাকে এ বাবু আমি দেখেছিলাম না, এই প্রথম আমার সামনে পড়লো যে একেবারে দেখার মতো চাঁদাবাজ। যে চাঁদাবাজের মনে করো যে কয় যে কি তোমাকে কোনো সমস্যা হোক সেটা আমি চাই না, আরো 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 কথা আছে। এত ভালো চাঁদাবাজ দেখে। এইসব ইমানদার ছেলে মিলে চাঁদাবাজি করলে কত সুবিধা। দেখো সে কি কথা শোনো, আগে একটু শুনে নাও তারপরে। হ্যাঁ, কথা বলেন, কথা বলে সময় নেন, একবারে দিতে হবে, এখনই দিতে হবে, তা তো সে করছে না। আমরা দেখেছি কি চাঁদাবাজরা বিভিন্ন সময় মারিয়ে কাটে লোকের কাছে টাকা পয়সা আদায় করে নিয়ে যায়, কিন্তু এই চাঁদাবাজ কিন্তু ভিন্ন। সে বলতে চাবে সময় নেন, এখনই দিতে হবে, এরকম কোনো 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 কথা নেই, আস্তে ধীরে দিয়ে। মানে এই যে স্মার্ট যুগের স্মার্ট ছেলেমেলে এরা যে চাঁদাবাজি করলেও কতটা স্মার্ট হতে পারে রে বাবু, এদের দেখলে সত্যি আমার গর্বে বুকটা একেবারে ফুলিয়ে যায়। মানে এত গর্ববোধ করি আমি যে না, এরা আগামী দিনের ভবিষ্যৎ, এরা বোঝাবে কিভাবে চাঁদাবাজি করতে হয় অন্যরকম ভাবে। চাঁদাবাজির নতুন ডাইমেনশন, নিউ ডাইমেনশন অফ চাঁদাবাজি, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন এর কাছে দেখতে পাচ্ছি। চাঁদাবাজি নানান সময় নানানজন করতেছে, এখনো বিভিন্ন লোক চাঁদাবাজি করতেছে, কিন্তু তাদের চাঁদাবাজি সেই মানধাত্তা আমলের ওই চাঁদাবাজি ও মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আধুনিক এই ইয়াং জেনারেশন জেড নাকি যেন আছে, এরা মনে করো একেবারে খাসা ছাসা চাঁদাবাজ, যারা স্মার্টলি এমন ভাবে চাঁদাবাজিটা করবে তোমার কোনো কষ্টই হবে না। তুমি প্রয়োজনে কিস্তিতে টাকা দাও, সময় নাও, নিয়ে কিস্তিতে টাকা দিয়ে চাঁদা পরিশোধ করো। এইরকম সুবিধা কোনো চাঁদাবাজ দেশে দেয়নি। এই জন্যই বাপুরে তোমরা এত বেশি করে না, চাঁদাবাজির নতুনত্ব আইছে, তোমরা এগুলো একটু মাইনে নাও, নতুনের সাথে খাপ খাওয়াই নিতে হবে, তা না হলে কিন্তু তোমরা টিকতে পারবে না। এই জন্যই বাবু তোমরা যারা যে জায়গাতে যে দেখতেছো এখনো যেসব চাঁদাবাজি মানধাত্তা আমলে চাঁদাবাজি চলতেছে দেখতেছো, ওইগুলো তো আমাদের এখন গা শোয়া হয়ে গেছে। কিন্তু এই আধুনিক চাঁদাবাজি দেখে আমার এত ভালো লাগলো, তাই মনে করলাম তোমাদের সাথে একটু সেই বিষয়ে আলোচনা করি যে চাঁদাবাজির নিউ ডাইমেনশন আমাদের সামনে হাজির হয়ে গেছে।